হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ নিশ্চয়ই ডেকোরেশন দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকের একটা বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। কাল ছিল, আগামীকাল আমরা গেছিলাম হিয়ার বার্থডেতে। তো এই যে চলে এসেছি আমরা। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল যখন বেরিয়েছি আমরা, প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে ছিলাম। পৌঁছাতে পারবো কি না ভাবছিলাম, কিন্তু অবশেষে পৌঁছে গেছিলাম। এই যে হিয়া চলে এসছে রেডি হয়ে। দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে হিয়াকে কেমন লাগছে। তো এখানে হিয়ার 5 বছর কমপ্লিট হয়েছে, 5 বছরের জন্মদিন হিয়ার। তো হিয়া খুব আনন্দ সহকারে পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য। ওকে আমরা নানানভাবে দাঁড়াতে বলছিলাম, ও নানানভাবে দাঁড়াচ্ছিল, মাঝে মাঝে এদিক ওদিক চলে যাচ্ছিলো। সবাই ধরে এনে এনে আবার ওকে ফটো তোলার জন্য, পোজ দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখছিল। তো এই যে ফাইনালি হিয়ার আবার ফটোশ্যুট শুরু হয়ে গেছে। এটা আমার শাশুড়ি মা, আমার মেয়ে আর হিয়ার সাথে ছবি তুলছিলেন। তো ক্যামেরাম্যান শাশুড়ি মাকে হাসিয়ে ফেলেছেন, মানে শাশুড়ি মা সিরিয়াসলি দাঁড়িয়ে ছিল, তাই হাসতে বলছিল একটু যে আপনি হাসুন। তো ওইভাবে ফটো তোলার চলছিল। এই যে হিয়ার জাদু স্টিকটাও ভুলে গেছিলো নিতে, তো স্টিকটা নিচ্ছিল, স্টিকটা আবার যা দিয়ে দিল। এই যে বাচ্চা পার্টি সবাই চলে এসেছিলো। এবার বাচ্চাদের সাথে তার ফটো সেশন চলছিল, পিক তোলা হচ্ছিল। ও খুব একদম এনজয়মেন্ট করছিল, একদম খুব এনজয় করছিল। তো এই যে বাচ্চাদের গ্রুপের ফটো তোলা চলছে। সেই সময় নানানভাবে দাঁড়াতে বলছিল, যেহেতু এই লাইটিংয়ের মধ্যে ছবিগুলো কেমন আসছিল, লাল নীল লাইটে ছবি একদম কালারিং হয়ে যাচ্ছে, কখন যে কী ছবি আসছে বোঝা মুশকিল। ঠিক টাইমে আমরা ছবি দেবো, হয়তো ক্যামেরা দিয়ে ছবি, আমাদের ফোনের ক্যামেরা থেকে ছবি ভালো আসছিল না, প্রায় ছবি আমাদের কালারিং চলে এসেছে। তো ফটোশ্যুট চলছে। এরপরে বাচ্চা পার্টিদের নাচের টাইম শুরু হয়ে গেছে না, আর হিয়াকে গিফট দেওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিলেন, যেহেতু ফটো সেশন চলছিল বলে গিফট দিতে পারছিলেন না কেউ। এই যে এবার কচি কাচাদের নাচ শুরু হয়ে যাবে, তারা সব প্ল্যানিং চলছে। এখনও ফটো সেশন চলছিল। এই যে শুরু হয়ে গেছে, তারা অনেকক্ষণ ধরে বলছিল গান টান চালানোর জন্য। বার্থডে গার্ল নিজেই নাচতে শুরু করে দিয়েছে, এত আনন্দ পাচ্ছে বন্ধুদের দেখে, বন্ধুদের সাথে শুরু হয়ে গেছে নাচ করা। দেখুন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের তো খুব মজা করেছি আমরা, তো আপনাদের কেমন লেগেছে জানাবেন। বার্থডে গার্ল এই যে কত রকমের নাচ করবো ভেবে পাচ্ছে না, ও আবার পোজ দেখাচ্ছে, এইভাবে করো ওইভাবে করো। এই যে কিছু কিছু ছোট ছোট মুহূর্ত আমরা ভিডিও করে নিয়েছি বাচ্চার সাথে সাথে। বাচ্চার পিসু একটু কোমর দুলিয়ে নিয়েছিল, এই যে বাচ্চার পিসুও কোমর দুলিয়ে নিয়েছে একটু। যেহেতু আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, সেই কারণে আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম, কারণ ওয়েদারও খুব খারাপ ছিল। সবাই মিলে কথাবার্তা বলছিলাম, ফ্যামিলির সবাই মিলে। এই যে সবাই এক জায়গায় হলে যা হয়, এখানে একটু গল্প ওখানে একটু গল্প, মানে সবার সাথে দেখা যেহেতু হয়েছিল, তো সবাই সবাইকে জিজ্ঞেস করছিল কেমন আছে, অনেক দিন যাওয়া হয় না আমাদের। তো একদিনে গেলেই যা সমস্ত পরিবারের সাথে একটা অনুষ্ঠানে সকল পরিবারের সাথে সবার সাথে মিলিত হওয়া যায়। তো সেখানে গিয়ে কথাবার্তা নানান রকম হচ্ছিল। এই যে আবার ফটো সেশন শুরু হয়ে গেছে, মানে কিছু কিছু মুহূর্ত যাচ্ছে, কিছু কিছু মুহূর্তের মধ্যে আবার ওকে টেনে টেনে নিয়ে যাওয়া যাচ্ছিলো। এই হলো হিয়ার বার্থডে কেক। তো কেমন হয়েছে ওর বার্থডে কেক অবশ্যই জানাবেন বন্ধুরা, হিয়ার বার্থডে কেক কেমন হয়েছে। তো এই যে আমরা কেক কাটিংয়ের সময় অনেক থাকতে পারিনি, কারণ আমরা যেহেতু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো, এই কারণে। এই যে প্রথম শুরু হয়েছিল আম পান্না দিয়ে, এই যে আম পান্না করেছিল, প্রথমে গিয়ে আমরা আম পান্না খেয়েছিলাম, তারপরে আমরা খাবার ওখানে চলে গেছি। এই যে এগ ডেভিল স্যালাড, তারপরে আর শুরু হয়েছে যে বসে গেছে আমার মেয়ে আর আমরা সবাই খেতে বসে গেছি। আর
এই যে শ্বশুর শাশুড়ি সবাই ওখানে খেতে বসেছে, আমরা গ্রুপটা এখানে বসেছিলাম, যা, ননদ, নন্দাই আর আমি, আমার মেয়ে। এই যে এগ টেবিল আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তারপর রাইস ছিল, রাইস আর চিলি চিকেন। আমরা ভাবছিলাম খাবো না, ছবি তুলবো, বুঝতে পারছিলাম না সেই মোমেন্টটা, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। এই যে আমার ননদদের খাওয়াটা আমরা দেখাচ্ছিলাম যে আমাদের ফিনিশ হয়ে গেছে, কে কীরকম খেয়েছি সবার পাত তুলে তুলে দেখাচ্ছিলাম। তো তারপরে কেক আর পায়েস চলে এসেছিলো, জন্মদিনের একদম আসল জিনিস যেটা পায়েস। এই যে আমার মেয়ে পায়েস নিয়ে চলে আসছে। তো ফাইনালি এইভাবেই আমরা আনন্দ করে